বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রথম ক্লাস, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। এই অধ্যায়ের তিনটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে গাণিতিক গড়। গাণিতিক গড়কে যোজিত গড় বা গড় হিসেবে আখ্যায়িত করা হয়। এর সিম্বল হচ্ছে এক্স বার। আর মধ্যমা হচ্ছে এমই, প্রচুরক এমও। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের যে অধ্যায়টা আছে আমাদের, আজকে তার পরিচিতি অধ্যায়। সেখানে তিনটে বিষয় আলোচনা করা হয়েছে। সেটা হচ্ছে গাণিতিক গড় বা যোজিত গড় বা গড়, মধ্যমা, প্রচুরক। গাণিতিক গড়, এটা নিয়ে আমরা প্রথম আলোচনা করব আজকের ক্লাসে। ধাপে ধাপে আসবে, যেহেতু প্রথমে গাণিতিক গড়, এটা শেষ করার পরে হচ্ছে আমাদের মধ্যমা, দেন হচ্ছে প্রচুরক, তারপর হচ্ছে আমরা তিনটা মিলিয়ে দেখব। তো গাণিতিক গড় হচ্ছে নির্ণয় করার জন্য দুইটা পদ্ধতি নির্ণয়। গাণিতিক গড় নির্ণয়ের পদ্ধতি হচ্ছে দুইটা। এক হচ্ছে সরাসরি পদ্ধতি, আর দুই নম্বর হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। ওকে, এটা হচ্ছে ন্যাচারাল জিনিসটা, যে নির্ণয় দুইটা পদ্ধতি। সেটা হচ্ছে একটা সরাসরি পদ্ধতি, একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। এখন সরাসরি পদ্ধতি কোনটা, সংক্ষিপ্ত পদ্ধতি কোনটা, এইটা বোঝার আগে আপনাকে হচ্ছে, আমি যে শীটটা দিয়েছি গত ক্লাসের, আমার কমেন্টে ছিল, এই ক্লাসেও আমি ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। এই শীটটা ভালো মতো দেখবেন। এখানে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ যে অধ্যায়টা আছে, সেখানে প্রথম লেখা আছে গড় সূত্র দেওয়া আছে এক্স বার সমান সমান সামেশন অফ এক্স বাই এন। এক্স বার সমান সমান সামেশন অফ এফ এক্স বাই এন। এই এফ এক্স কখন আসবে, যখন গণসংখ্যা থাকলে এইটা আসবে, তাছাড়া এইটা। সংক্ষিপ্ত পদ্ধতির যে গড়টা আছে, এক্স বার সমান এ প্লাস সামেশন অফ এফ ডি বাই এন ইন্টু সি। এখানে এই যে এ, এটা হচ্ছে একটা কাল্পনিক ঘর তত্ত্ব হবে। এফ হলো গণসংখ্যা, ডি হচ্ছে বিচ্যুতি, এক্স বাই এ। ডি এর মান কত, এক্স বাই সি। ওকে, তো এইটা যখন আপনি টোটালি দেখবেন ঠিক করে, বা সূত্রটা মুখস্থ করবেন, তখন আপনার অঙ্ক করা ইজি হয়ে যাবে। আচ্ছা, কখন কোন সূত্র প্রয়োগ করতে হবে সেটা দেখি। ওকে, যেখানে ছিলাম, এখানে হচ্ছে প্রথম দেওয়া আছে 5 জন ছাত্রের প্রাপ্ত নাম্বার 22, 23, 21, 19, 25। ওকে, এই একটা দেখি, এটা 2 নাম্বারটা পরে দেখি। এখানে কী দেওয়া আছে, শুধু আমার কিছু উপাত্ত দেয়া আছে। এই উপাত্তগুলোকে ধরি আমি এক্স, একটা উপাত্ত এক্স। ওকে, এখন এইটার আমার গড় বের করতে বলছে। কীভাবে বের করবো, এই গড়টা দেখি। একটা গড় করি এখানে, যেহেতু সময় কম। এটা হলো ক্রমিক নাম্বার দিলাম এখানে, আর এটা হলো প্রাপ্ত নাম্বার। এই যে প্রাপ্ত নাম্বারটা দিলাম, প্রাপ্ত নাম্বার সমান ধরলাম এক্স। 1, 2, 3, 4, 5। 5 জন মানুষ, যেহেতু 5টা ঘন্টা নিলাম এখানে। ওকে, একটু ডিস্টার্ব করি। ওকে, 1, 2, 3, 4, এই 5 জন। এক নম্বর আছে 22, 23, 21, 19, 25। এখানে আমার কী দেওয়া আছে, টোটাল সংখ্যা দেওয়া আছে কতজন, 5 জন। উপাত্ত কত, এন সমান সমান 5টা উপাত্ত আমরা এর আগের অধ্যায় দেখেছিলাম। এনের মানটা কীভাবে আসে, টোটাল যতগুলো সংখ্যা থাকবে ওইটা হচ্ছে এন 5 জন আছে, 5 হচ্ছে এন। ওকে, আর এখন এই টোটাল যেটা সামেশন অফ এক্স করি, এক্স, এই সংখ্যাগুলো সামেশন, যোগফল, মানে এই এক্স, টোটাল এক্সের টোটালের যোগ যদি করি, তাহলে কত আসে, 22 যোগ 23 যোগ 21 যোগ 19 যোগ 25। টোটাল যোগ করলে আসে 110। কী পাইলাম এখানে, এন পাইলাম 5 জন, সামেশন অফ এক্স পাইলাম 110। অতএব গড়, আমার প্রশ্নে গড় চাইতে পারে, গাণিতিক গড়, যোজিত গড়, যাই চায় সবগুলো হচ্ছে এইটা। ওকে, একই গড় বলতে একই কথা বোঝে। গড় এক্স বার দিতে পারি, সমান সমান সামেশন অফ এক্স বাই হচ্ছে এন, সমান সমান এখানে সামেশন অফ এর মান কত পাইলাম, 110/5, যদি ভাগ করি 5 দিয়ে, 22। এই যে সামেশন এক্স এর মানটা বসাইলাম, বাই এন এর মানটা বসাইলাম 5, বসানোর পর ভাগ করার পর আসে কত,
22, এটা হচ্ছে গড়। এটা কোনটার ক্ষেত্রে? এই যে শুধু উপপাদ্য দেওয়া থাকলে তখন আমরা এই সূত্র ফলো করবো, x/n। ওকে, এই যে প্রথম যেটা আমি সূত্র উল্লেখ করছি যে সামেশন x/n, এইটাই কি আছে দেখি পাশেরটায়। এইখানে একটা দলের আকার দেয়া আছে, সদস্য সংখ্যা দেয়া আছে। ওকে, এইখানে এই যে আকারটা, এটা হচ্ছে এক্স, কত আকার, সদস্য যেটা সেটা এফ, গণসংখ্যা। ওকে, যেহেতু এখানে গণসংখ্যা আছে, তার মানে সূত্র আমার কোনটা প্রয়োগ করতে হবে? সেকেন্ড সূত্র। সূত্রটা কী ছিল? এক্স বার সমান সমান সামেশন অফ এফ এক্স বাই এন। ওকে, এখন এফ এক্সটা আমার নির্ণয় করতে হবে। তো এই চারটা আমি চাইলে এখানে উঠাইতে পারি, এখানে আমি একটু বাড়িয়ে করতে পারতাম। যাক, প্রশ্ন আমরা তো উঠে নেব, এখানে উঠেই করি। 1 1 2 3 4 5 6 6টা, 1 2 3 4 5 6 6টা, একটা দিলাম, 2টা 3টা। এখানে আমি 3টা কেন দিছি এটা বুঝতে হবে। আর সূত্র যে কী আছে আমার এখানে, সূত্রের সাথে ম্যাচ করবো। এফ এক্স, এটা কিন্তু গুণ সম্পর্ক। এখানে আমার এক্স পাইলাম, এফ পাইলাম, এফ এক্স করতে গেলে কী করতে হবে? এটা গুণ করে একটা ঘর আরও একটা আনতে হবে। দেখি সেটা। এখানে দিলাম, নাম লিখলাম, ডাইরেক্ট এক্স দিলাম, এখানে দিলাম এফ, এখানে এফ এক্স, মানে এই দুটো গুণ। এক্স কত পাইছি? 4 5 6 7 8 10 25 60 40 15, মানটা আমি এখানে বসালাম। এখন গুণ করি, 4 10 40, ওকে, 6 6 36, 4 7 28, 0 5 25 125 মনে হয়। তারপর একবার দেখি, 5 25 125, আর এখানে গেছে তো 8 × 15 120। এইটা বললাম কি? এফ এক্স, এফ এক্সের মানটা পাইছি, কিন্তু এখানে কী বলছে? সামেশন অফ এফ এক্স। সূত্র যদি মুখস্থ করি, সূত্র অনুযায়ী আমি যদি ধরে ধরে করতে পারি, আমার জন্য ইজি। সামেশন অফ এফ এক্স যেহেতু দেওয়া আছে, ওকে, এফ এক্স পাইলাম, এটা সামেশন করি, সামেশন অফ এফ এক্স সমান সমান টোটালে কত আসে তাহলে? 40 প্লাস 125 প্লাস 360 প্লাস 280 প্লাস 120 ইকুয়াল 925। অতএব গড় সমান সমান, সরি, এক্স বার সমান সমান এখানে এফ এক্স বাই হচ্ছে এন। এফ এক্সের মান কত পাইছিলাম আমরা? এখানে 925 বাই এন এর মানটা কত? ওয়েট, এখানে এন কত? এনটা আমার আগে দেখতে হবে। গত ক্লাসটা আমরা যেভাবে করেছিলাম, হয়তো অনেকে ভুলে গেছে। এন এর মানটা হচ্ছে টোটাল, হচ্ছে এই যে এটা প্রশ্ন দেওয়া আছে, অবশ্য আমার এখানে যে প্রশ্ন যেটা উঠেছি ওখানে দেওয়া ছিল, বাট আমি এটা উঠাই না এই জন্য, যেটা বোঝার জন্য। গত ক্লাসে কী করছিলাম? গণসংখ্যা যা পাইছিলাম তার যোগফল করছিলাম, টোটাল এন। খেয়াল আছে? টেলি করার পর যে গণসংখ্যা ঘরটা পাইছি তার টোটাল নিচে এন সমান সমান দিয়ে আমি টোটাল যোগফলটা বলেছিলাম। এখানে গণসংখ্যা হলো এফ, এফের মান কত? সেখানে এন সমান সমান 10 আর 25 হলো 35, 35 আর 60 হলো 95, 95 আর 40 হচ্ছে 135, 135 আর 15 হলো 150। ওকে, এন সমান 150, তাই এন এর মান কত পেলাম এখানে? 150। ক্যালকুলেট করি, 925 ভাগ 150 ইকুয়াল কত আসে? 6.16। ওকে, ইকুয়াল 6.166। এটা জিনিসটা দেখি, 6.166। আমরা যদি দুই সংখ্যা নিতে চাই, দুইয়ের এই যে দুই ঘর এখানে, এই একটা ঘর পয়েন্টের পরে এই একটা ঘর, দুইটা ঘর এখানে দেখেন। তৃতীয় ঘরে কত আছে? 6, 5-এর থেকে বেশি, 5 অথবা 5-এর থেকে যদি বেশি থাকে তাহলে আমরা এই ঘরে 1 যোগ করে দেবো, সোজা হিসাব, এই ঘরটা বাদ দিয়ে দেবো। কী বলছি? দুই ঘর তো নিলাম, 3 নম্বর ঘরে যদি 5 অথবা 5-এর থেকে বেশি থাকে তখন পূর্বের ঘরে 1 যোগ করব, তাহলে কত আসবে? সমান সমান 6.17, এর অ্যান্সার। ওকে, এখন এটা হচ্ছে আপনার বিন্যস্ত উপাত্তর ক্ষেত্রে। এটা বিন্যস্ত বলতে কী বুঝেছে? এই যে আলাদা আলাদা 4 5 6 আলাদা আলাদা। অবিন্যস্ত বলতে কি? যেমন 10 থেকে 15, এটা হচ্ছে অবিন্যস্ত, ঠিক আছে? আর এটা বিন্যস্ত। এই বিন্যস্তর ক্ষেত্রে সূত্র দুইটা, একটা হলো সামেশন অফ এক্স বাই এন, আর একটা হচ্ছে সামেশন অফ এফ এক্স বাই এন।
এফএক্সটা কখন হবে? যখন গণসংখ্যা থাকবে। এই জন্যই আমি এখানে উল্লেখ করে দিছি যখন গণসংখ্যা থাকবে। ইভেন এই fx/n এটা অবিন্যস্তের ক্ষেত্রেও ব্যবহার করব আমরা, ঠিক আছে? এই যে সূত্রটা আছে এটা fx/n এর, এটা আমরা অবিন্যস্তের ক্ষেত্রে ব্যবহার করব প্রয়োজন সাপেক্ষে। যখন অঙ্কটা মোটামুটি ছোট থাকবে তখন আমরা ব্যবহার করব। আর অঙ্ক বড় হলে তখন ওই অঙ্ক শর্ট করার জন্য আমরা সংক্ষিপ্ত পদ্ধতি যেটা আছে ওইটা ব্যবহার করব। এটা ছিল গাণিতিক গড়ের বিষয়ে আলোচনা। এখন সংক্ষিপ্ত পদ্ধতিতে যে গড়টা ওইটার সূত্র দেখি সেটা কি ছিল। সংক্ষিপ্ত পদ্ধতির গড় সমান সমান a প্লাস সামেশন অফ fd বাই n ইন্টু c। ওকে, এখানে a কাল্পনিক গড়, f গণসংখ্যা আর d বিচ্যুতি। কীভাবে এটা আসছে এটা দেখি। ওকে, এটা দেখি আজকে এখানে কমপ্লিট করব। আচ্ছা, এটা প্রশ্ন দেখে এখানে বলছে যোজিত গড় নির্ণয় করো। প্রশ্ন দেওয়া আছে হলো, প্রাপ্ত নাম্বার দেওয়া আছে, এখানে ছাত্র সংখ্যা দেওয়া আছে। এখান থেকে আমাকে আমার গড় নির্ণয় করতে হবে। এখন গড় নির্ণয় সূত্র আমি জানি। একটা হচ্ছে উল্লেখ করি, এখানে নিচে উল্লেখ করি যাতে অঙ্ক করতে সুবিধা হয়। এখানে হচ্ছে দেখতে পাচ্ছি এক্স বার সমান সমান সামেশন অফ fx/n, এই একটা হচ্ছে গড় নির্ণয় সূত্র। আবার এক্স বার সমান সমান a প্লাস সামেশন অফ fd/n ইন্টু সি। দুইটা, এটা হলো সংক্ষিপ্ত পদ্ধতি, এটা হলো সংক্ষিপ্ত, আর এটা হচ্ছে সরাসরি পদ্ধতি। আমরা দুইটা প্রয়োগই দেখবো এখানে, এই সেম পদ্ধতিতে যেটা এখন দেখবে সেম পদ্ধতিতে পরবর্তী অঙ্কগুলো আমরা করবো। ওকে, প্রথমটা দেখি। সরাসরি যে পদ্ধতি আছে এখানে কী কী দরকার? আমার fx দরকার। তো আমি যদি চারটা আগে নেই, এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা, 1 2 3 4 5 6 7। প্রথম হচ্ছে প্রাপ্ত নম্বর 10 থেকে 20, 20 30 40 50 60, 30 40 50 60 70। ওকে, প্রাপ্ত নাম্বার পাইলাম। তারপরে আমার কী কী লাগবে প্রয়োজন? এখানে আমাকে fx, এখানে দেওয়া আছে কি গণসংখ্যার মান কত? f। আবার f দেওয়া আছে, এক্সও দরকার আমার। এক্সটা কি? এক্সটা হচ্ছে মধ্যমান, এটা ঘর নেই এখানে। মধ্যমানের সংখ্যা হচ্ছে এক্স, মধ্যমান। মধ্যমান কি? এক্স। আর এটা হচ্ছে গণসংখ্যা, গণসংখ্যা এফ, এক্স এফ। আর একটা ঘর লাগবে আমার এফ এক্স। ওকে, মধ্যমানের নির্ণয় সূত্রটা কী ছিল? প্রথমে এটা উল্লেখ করেছিলাম, নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা ভাগ 2। এটা সূত্র দেওয়া আছে 15। ওকে, 15 যোগ 10 করলে 25, 35 45 55 65। মধ্যমানটা আমরা পাইলাম এখানে। গণসংখ্যা আমার প্রশ্নে দেওয়া আছে 10 25 40 80 60 10। ওকে, এফএক্সের মান কত তাহলে? 15 ইন্টু 10 150, 25 ইন্টু 25 625, ওই 30 ইন্টু 40 1400, 45 ইন্টু 80 3600, 55 ইন্টু 60 3300, 650। অতএব এফএক্স, সামেশন অফ এফএক্সের মান কত আসে তাহলে? সবগুলো যোগ 150 প্লাস 625 প্লাস 1400 প্লাস 3700 প্লাস 3300
3550 9725 টোটাল যদি আমরা যোগ করি এখানে দেখা যায় কত আসে 9725। ওকে, এখন অতএব গড় এক্স বার সমান সমান, ওকে সরি এখানে এটা পাইলাম, আর একটা গণসংখ্যার টোটাল বের করে নিই, এন সমান সমান কত আসে এখানে 10 প্লাস 25 প্লাস 40 প্লাস 80 প্লাস 60 প্লাস 10 225। ওকে, সমান সমান এফ এক্স বাই এন সমান সমান মানটা বসাই 9725 ভাগ হচ্ছে 225, 9725 ভাগ 225 43.222, 43.222 সমান সমান 43.22। 2 দিয়ে এখানে কেন নিলাম, পরবর্তী 3 নম্বর যে সংখ্যাটা সেটা 5 থেকে কম, এই জন্য 2। ওকে, এটা হচ্ছে সরাসরি পদ্ধতির অ্যান্সার। এখানে দেখেন, এখানে আমার যেহেতু মানগুলো ছোট ছিল 10 15 25 এই টাইপের মান ছিল, এই জন্য আমি তত কত আছে 9000 সামথিং আসছে। যদি এখানে মান থাকতো 200 400 800 1200, তখন এই মানটা অনেক বড় হতো, আপনার লাখের উপরে চলে যেত, তখন এই জন্য আমাদের সংখ্যাপতি পদ্ধতি করলে সুবিধা। তাই সেম জিনিসটাই সংখ্যাপতি পদ্ধতি দেখি কীভাবে করা যায়। ওকে, সংক্ষিপ্ত পদ্ধতির সূত্রটা কী ছিল, সংক্ষিপ্ত পদ্ধতি এ প্লাস এফ ডি এন ইন্টু সি। ওকে, আমি একটা চার্ট নিয়েছি, এখানে প্রয়োজন লিখে দিই এক্স বার সমান সমান এ প্লাস এফ ডি বাই এন ইন্টু সি। ওকে, এখানে দেখি প্রথমে আমি যদি শ্রেণীব্যক্তিগুলো এখানে উল্লেখ করি, শ্রেণীব্যক্তি এখানে মধ্যমানটা সব ক্ষেত্রে প্রয়োজন হবে। তারপর হচ্ছে বিচ্যুতি, ধাপ বিচ্যুতি যেটাকে বলে, ধাপ বিচ্যুতি অথবা ডি সমান সমান এই সূত্রটা হচ্ছে এক্স মাইনাস এ বাই হচ্ছে সি। এই ডি সমান সমান মান সূত্রটা কি, ডি সমান সমান এক্স মাইনাস এ বাই হচ্ছে সি। ওকে, এক্স হলো মধ্যমান, তারপর হচ্ছে এখানে গণসংখ্যা, এটা হলো এফ, এখানে হলো এফ ডিটা কেন নিলাম, এই যে এফ ডি প্রয়োজন আমার, এখানে ডি বের করলাম, এফের সাথে গুণ করে এফ ডি, তারপর সামেশন করে এফ ডি বের করবো। ওকে, এফ ডিটা কত ছিল 10 থেকে 20 30 50, এটা করে লাগবে 60 থেকে 70 60 50 40 30। এটা শ্রেণীব্যক্তি, এটা কোথায় পাইলাম, এই যে প্রশ্ন যেটা ছিল এখান থেকে উঠেছি। এখন আমার গণসংখ্যা কত আছে এখানে 10 25, এখান থেকে দেখে উঠে 10 25 40 80 60 10। এটা প্রশ্ন দেওয়া ছিল আমার, শ্রেণীব্যক্তি দেওয়া আছে, গণসংখ্যা প্রশ্নে দেওয়া আছে। আমার বের করতে হবে কি মধ্যমান, গত এসে বের করছে অলরেডি, 15 থেকে শুরু হয়েছিল। মধ্যমান সূত্র জানি, প্রথম নিম্ন সীমা উচ্চ সীমা যোগ করে 2 দিয়ে ভাগ, 15 25 35 45 55 65। ওকে, মধ্যমানের উল্লেখ করলাম। বিচ্যুতিটা নির্ণয় করে কীভাবে, বিচ্যুতি নির্ণয় করার আগে এই যে এটা কই পাবো আমরা, এই যে এটা হচ্ছে কাল্পনিক গড়টা কি, আমার একটা মান ধরে নিতে হবে যে এটা আসলে ঘর। কখন ধরো, এই যে আমার উপরগুলো দেওয়া আছে এক্সে আমি অর্ধেক ভাগ করব, সোজা হিসাব, যেমন এখানে 1 2 3 4 5 6টা আছে, দেখেন এখানে যেহেতু 6টা আছে তা আমি 1 2 3 11টা নিলাম। এখানে হচ্ছে আমার ভাগ আসে, এখানে 3টা এখানে 3টা, সো আমি উপরে নিলাম, যেহেতু আমার মাইনাস সাইন কম আসবে, তাহলে মাইনাস কম করার জন্য উপরে নিলাম, মানে এটা এইভাবে ধরুন, অর্ধেক ভাগ করার পরে
উপরে। আর যদি এখানে এই ঘরটা না থাকতো, 5টা থাকতো, তখন 1 2 3 4 5 মাঝখানে যে ঘরটা থাকবে ওই ঘরটা আমরা কাল্পনিক ঘর ধরবো। ওকে, সোজা হিসাব। যখন আমার দেখবো যে বেজোড় আসছে তখন মাঝখানে ঘরটা নেব কাল্পনিক ঘর। যখন জোড় আসে অর্ধেক থেকে উপরেরটা নেব। ওকে, অর্ধেক থেকে উপরেরটা, এখানে 3টা এখানে 3টা ভাগ করছি, ঠিক উপরেরটা নিছি যাতে হচ্ছে আমার বেজোড়টা কম আসে, এই জন্য। এটা হচ্ছে কাল্পনিক ঘর এ ধরে নিলাম। এখন কাজ কি, এক্স মাইনাস এ বাই সি। এটা সিম্পল হিসাব। যদি শ্রেণী ব্যক্তি সমান থাকে, এই ঘর বরাবর 0 -1 -2 1 2 3, এটা মুখস্থ হিসাব। এইটা যদি আপনি ক্যালকুলেশন করেন একই হবে। আপনি ক্যালকুলেশন করে দেখাই তারপরে বলতেছে এক্স মাইনাস এ বাই সি বলতে কী বলছি, এই যে এক্স, এই সিরিয়ালটা পুরোটাই তো এক্স। এখন 35 আমার হলো কাল্পনিক ঘর। এক্স কত এখানে, এই ঘর থেকে শুরু করি, অথবা এই ঘর থেকে শুরু করি 15 মাইনাস এ কত, এর মান কত ধরছি 35, এই যে 35, 15 মাইনাস এ ইকুয়াল কত আসছে -20 ভাগ সি বলতে কি বুঝেছে, এই যে সি, এই ঘরটা সি, শ্রেণী ব্যবধান। সি দিয়ে কি বুঝেছে, শ্রেণী ব্যবধান। 10 থেকে 20 ব্যবধান কত 10, তো ভাগ হবে 10 -2, পাইলাম। এইটাও ঠিক দেখেন, যদি এমনটা করি -1 আসবে। এক্স মাইনাস এ মানে 25 -35 ভাগ ইকুয়াল দিয়া ভাগ হচ্ছে 10 -1। ওকে, এত ক্যালকুলেশন করার আপনার কোনো দরকারই নেই। শ্রেণী ব্যবধান যখন সমান থাকবে, সোজা যেটা আমি কাল্পনিক ঘর ধরবো ওই ঘরটা 0, উপরে সব -1 2 3 যাবে, নিচে 1 2 3 হয়ে আসবে। সোজা হিসাব, মুখস্থ হিসাব করেন, যেহেতু আমাদের সময় কম, বিস্তারিত যাওয়ার দরকার নেই। আবার বলি, যখন আমার এই ঘর করব, যদি বেজোড় থাকে তখন মাঝখানে ঘরটা ধরবো, আর যদি জোড় থাকে তাহলে অর্ধেক ভাগ করে উপরেটা ধরবো কাল্পনিক ঘর। ওকে, এখানে এর হচ্ছে 35। এখন এফ আর ডি গুণ করতে হবে, মাইনাস দিয়ে গুণ করলে 10 দুগুণে 20, 15 25 একে 25। ওকে, 40 দিয়া 0 গুণ করলে যাই গুণ করবে সব 0, 80 একে 80, 60 দুগুণে 120, আর হচ্ছে 3 10 30। ওকে, এখন সামেশন অফ এফ বি সমান সমান কত আসে দেখি, -20 -25 প্লাস 80 প্লাস 120 প্লাস 30, মাইনাসগুলো সব মাইনাস দিতে হবে সামনে, প্লাসগুলো তো প্লাস, ইকুয়াল দিলে আসে হতো 185, সমান সমান হলে 185। মানটা অনেক ছোট হয়ে আসছে দেখেন, এর আগে যখন মানটা করছি মানটা আছে কত 9725, তো এখন আসছে কত 185। এখন সূত্র প্রয়োগ করি, গড় এখানে তো গল্প এন সমান সমান সেম মান থাকবে 225। ওকে, গড় সমান সমান এক্স বার সমান সমান এখানে এ প্লাস সামেশন এফ ডি বাই এন ইন্টু সি। এখানে কাল্পনিক গড়ে মান ধরছিলাম কত 35 প্লাস এফ ডি কত আছে এখানে 185 ভাগ হচ্ছে সি এর মান হচ্ছে এন এর মান হচ্ছে 225 ইন্টু সি এর মান কত, সি মানে বলতেছি শ্রেণী ব্যবধান, কত ব্যবধান ছিল 10, করে ফেলে এটা 35 প্লাস 185 ভাগ হলো 225, 0.82 এটা ভাগ করলে ইন্টু 10, এটা যদি 10 দিয়ে গুণ করি কত আসে 0.82 ইন্টু 10 8.2 সমান সমান 35 প্লাস 8.2, এটা 35 যোগ করলে কত আসে 43.2 সমান সমান 43.2। ওকে, এটা হলো অ্যান্সার। এখানে দেখেন, এটা আমি একসাথে ক্যালকুলেট করলেও করতে পারতাম, যে 185 ভাগ 225 ইন্টু 10 দিলে এই মানটা ডাইরেক্ট চলে আসতো, আমি একটু ভাগ করে করছি। যাই হোক, কত আছে 43.2, এখানে কত ছিল 43. আগের অ্যান্সারটা 43.2 দিই। ওকে, তাহলে কি অঙ্ক ওকে। এখানে সংক্ষিপ্ত পদ্ধতি কেন করা হয়, যাতে আমার অঙ্কটা ছোট হয়, মানগুলো বড় থাকলে অল্পতে আপনি হিসাব করতে সুবিধা। এক্ষেত্রে দেখা যায় যে লাখের উপরে আপনার হিসাব চলে যাবে, এক্ষেত্রে লাখের উপরে হিসাব চলে যাবে,
তখন হচ্ছে দেখা যায় যে যোগ বিয়োগ করতে গেলে তখন 19-20 হইতে পারে, তখন এলোমেলো হয়ে যাবে। এই ছিল আজকের ক্লাস, এখানে সংক্ষিপ্ত পদ্ধতিতে আলোচনা করা হয়েছে। এটা হচ্ছে মূল গড়ের কাহিনী। তো পরবর্তী ক্লাসে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। পরিচিত পূর্ব এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম।